যেহেতু এখানে কোনো কাজের জায়গা নাই, হয় এখানে ধরেন অসুস্থ জীবনযাপন করতে হয় অথবা ড্রাগের পেছনে অথবা কোনো নেতার পেছনে গিয়ে লাঠিয়াল হওয়া, চাঁদাবাজ হওয়া ছাড়া তো যুবকদের আর কোনো কাজ নাই। মালয়েশিয়ায় যারা যারা বেড়াইতে গেছে, যারা আসলে প্রত্যন্ত অঞ্চলে গেছে, তারা দেখছে যে আমাদের ছেলেরা কি পরিমাণ অমানবিক জীবনযাপন করে। আমাদের মূল ইনকাম কি? মূল ইনকামের মধ্যে একটা হচ্ছে আপনার রেমিটেন্স। তো রেমিটেন্স 39% কমছে। ধরা হচ্ছিল যে একটা মালয়েশিয়ার সাথে আপনি একটা এরকম ডিল করবেন যাতে আসলে মানুষ সহজে যাওয়া আসা করতে পারবে। তো মালয়েশিয়ার সাথে যে ধরনের এর আগে পর্যন্ত যা কিছু অভিজ্ঞতা, সিন্ডিকেটের অভিজ্ঞতা, সেইখানে আসলে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতা, আপনি সে সিন্ডিকেটটা আমরা বিয়ের সময় দেখলাম না, অন্তর্বর্তী সময়ের আলাপ শুনলাম যে এটা সিন্ডিকেট ভাঙা হবে, কিন্তু এই সরকারের সময় 6 মাস পরে টানাপোড়েনের পরে এখনো শুরু হয় নাই, কিন্তু দেখলাম যে 25টা এজেন্সির একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তো আপনার ধরেন এই যে একদিক থেকে হচ্ছে আপনার জনসংখ্যা বাইরে আমাদের যে বাজার ছিল এটা সংকুচিত হয়েছে, এইখানে বেকারত্বের কারণে চাপটা বাড়ছে, এজেন্সিগুলিকে আপনি সিন্ডিকেট করে দিয়েছেন। তার মানে হচ্ছে আপনি 2 লাখ টাকার বদলে এখন এখানে 8 লাখ টাকা আপনি মানুষের কাছ থেকে নেবেন। নিঃস্ব করার পর প্রক্রিয়াটা তো আপনি আরো, এবং 3 বছরে এই টাকাটা উঠবে না, উঠে না। কিন্তু আমরা মালয়েশিয়ায় যারা যারা বেড়াইতে গেছে, যারা আসলে প্রত্যন্ত অঞ্চলে গেছে, তারা দেখছে যে আমাদের ছেলেরা কি পরিমাণ অমানবিক জীবনযাপন করে। কিন্তু যেহেতু এখানে কোনো কাজের জায়গা নাই, হয় এখানে ধরেন অসুস্থ জীবনযাপন করতে হয় অথবা ড্রাগের পেছনে অথবা কোনো নেতার পেছনে গিয়ে লাঠিয়াল হওয়া, চাঁদাবাজ হওয়া ছাড়া তো যুবকদের আর কোনো কাজ নাই। তো সেইখান থেকে পালায় বাঁচতে চায়, এবং সেই পথটা আপনি এরকম বন্ধ করে দিচ্ছেন। দুনিয়াতে একটা ক্রাইসিস আছে, যেখানে যেখানে সুযোগ আছে সেই সুযোগটাকে আপনি আরও বেশি টাকা কামানোর একটা পথ হিসাবে ব্যবহার করতেছেন।